হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বাসুবাটি দরবার শরীফ বাংলার মুসলিম সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে রয়েছে। বাসুবাটি দরবার শরীফের মধ্যে মেজ হুজুরের দরবার খুবই বিখ্যাত। বাসুবাটি মেজ হুজুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ মেজবাহুল ইসলাম ইন্তেকাল করেন। গভীর শোকের ছায়া নেমে আসে বাসুবাটি মেজ হুজুর দরবার শরীফে। রবিবার বাসুবাটি দরবার শরীফে দুপুর 1:30 নাগাদ প্রয়াত সৈয়দ মেজবাহুল ইসলাম সাহেবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন বাসুবাটি মেজ হুজুর দরবার শরীফের পীরজাদা আলহাজ মাওলানা সৈয়দ শাহ আহসানুল ইসলাম। জানাজার নামাজ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। জানাজা সম্পন্ন হওয়ার পর মোনাজাত করলেন পীরজাদা আলহাজ মাওলানা সৈয়দ তাজুল ইসলাম এবং কবরের দাফন শেষে আখেরি মোনাজাত করলেন পীরজাদা আলহাজ মাওলানা সৈয়দ শাহ আহসানুল ইসলাম। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। প্রচুর ভক্ত ও আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের উপস্থিতিতে জানাজা নামাজ সম্পন্ন হয় মরহুম সৈয়দ মেজবাহুল ইসলামের। অশ্রুসিক্ত নয়নে ভক্তরা তাদের প্রিয় সৈয়দ মেজবাহুল ইসলামকে শেষ বিদায় জানায়। মৃত্যুকালে পীরজাদা সৈয়দ মেজবাহুল ইসলাম রেখে গেলেন এক পুত্র, 2 কন্যা ও অগণিত ভক্ত। বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আল্লাহ সকলে দেশবাসী মিলে আল্লাহ আমরা হাজির হয়েছি জানাজা নামাজ পড়েছি। ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার দরবারে হাত তুলেছি। জিন্দেগিতে আল্লাহ আমার ভাই সগীরা কবিরা জানা অজানা প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহগুলোকে গফুরুর রহিম রহমানুর রহিম নামের সিফাতে আপনি মাফ করে দেন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ কবরের ভিতরে আমার ভাইকে আপনি আমরা দাফন করে চলে আসুন। আল্লাহ নবীর ফেরেশতা হাজির হয়ে সব আল্লাহ নবীর নবীর সওয়ালের জবাব দেওয়ার আসান করে দেব। আল্লাহ সওয়ালের জবাব দেওয়ার আসান করে দেব। আপনার একত্ববাদের শাহাদাত, আপনার প্যারা হাবিবের শাহাদাত যেন আল্লাহ আমার ভাই আল্লাহ রাজি পেশ করতে পারে। আল্লাহ আমার ভাইয়ের সবের স্বামীর উদ্দেশ্যে হাজার 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 বার শরীফ পড়া হয়েছে। কালেমা শরীফ হাজার হাজার 5 লক্ষ কতবার পড়া হয়েছে। আল্লাহ কালামুল্লাহ শরীফ আল্লাহ 5 লক্ষ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ আল্লাহ যে যা নিয়ত করেছে আপনাকে ভালোবাসে আমার ভাইয়ের সবের স্বামী নিয়ত করেছে। আল্লাহ আল্লাহ এই সমস্ত নেক আমলকে যিনি আল্লাহকে আল্লাহ প্যারা হাবিবের ওসিলায় আপনি কবুল করে নেন। আল্লাহ যে সওয়াব নাযিল করবেন মেহেরবানি করে আমার কামনায় পৌঁছে দেবেন। আল্লাহ এই সওয়াবটা কিতাবে মুনাফিক করবেন। সফিউল মুজরিন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ওয়ারে পৌঁছে দেবেন। আল্লাহর বিধান অনুযায়ী
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহ পাক কোরআনে বলেছেন। সেই আল্লাহর বিধান চিরসত্য বিধান, তার বিধানের নিয়মের কোনো পরিবর্তন আসবে না। সেই বিধান সেই বিধান অনুযায়ী আজকে আমার মেজ ভাই সাহেব রেহলাত করেছেন, অফাত করেছেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাআলা কবর, তার জন্য বুখারী শরীফের হাদিস আছে, আল কবরু মুনতাজিরুন আলাইকুম ওয়া আনতুম ফি গাফলাতিন নাওমে নাইমুন। কবর তোমাদের জন্য ইন্তজার করছে, অপেক্ষা করছে, আর তোমরা মানে আমোদ প্রমোদের মধ্যে গাফেল অবস্থায় তোমরা জীবন কাটাচ্ছ, আল্লাহ নবী বলেছেন। তো সেই অবস্থায় আজকে আমার মেজ ভাই সাহেব ইন্তেকাল করেছেন। তার জন্য জানাজা হলো, বহু লোক জায়রিন সমাগম হয়েছে। সকলেই মিলে আল্লাহর দরবারে আমরা দোয়া চেয়েছি, আল্লাহ তাআলা, ইন্নাল ইনসানা মুরাক্কাবুন বিল খাতা'i ওয়ান নিসিয়ান, মানুষ মাত্র ভুল হয়। তো ভুল হয়েছে, আপনি আপনার হাবিব পাকের ওসিলায়, গস পাকের ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন, তাকে জান্নাতবাসী করবেন। আর কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনার শাহাদত সাক্ষ্য যেন আমার মেজো ভাই ভালোভাবে দিতে পারে। নবী পাককে কবরের মধ্যে দেখে স্বয়ং নবী পাক হাজির হন, এই দেখে নবী পাককে যেন নবী পাকের শাহাদত দিতে পারেন, দ্বীনের শাহাদত দিতে পারেন, মোকাম্মল দ্বীনের শাহাদত দিয়ে আল্লাহ তাআলা যেন আমার মেজো ভাইকে প্রশ্নের জবাব সহিভাবে দিতে পারার তৌফিক দেন। নাস সৈয়দ আহসানুল ইসলাম মাজিদি কাদেরি। আমি বাসুয়াটি মেজলা হুজুর দরবার শরীফের পীরজাদা আল আওলাদে রসুল সৈয়দ শাহ মৌলানা তাজুল ইসলাম সাহেব বলছি। আমাদের আজকে এই যে বর্তমান এই জমায়েত দেখছেন, অগণিত জমায়েত, এর উদ্দেশ্য আমার মেজ ভাই মরহুম সৈয়দ শাহ মেজবাহুল ইসলাম আল হোসাইনি মাজিদি ইন্তেকাল করেছেন। তার জানাজায় অগণিত সমস্ত মুরিদ মোতাকিদিন সব হাজির হয়েছে, বুঝেছেন না? এতক্ষণ পর্যন্ত যে সমস্তগুলো আমরা বললাম, সকলে মিলে মুরিদদের ঘরে সে বিষয়ে আমরা নসিহত করি, তাদের ঘরে বলি যে এই মৃত্যু সকলের জন্য অপেক্ষা করছে, কবর সকলের জন্য অপেক্ষা করছে। সুতরাং এ সম্বন্ধে আমাদের স্মরণ করতে হবে। যারা আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে, যারা দিনের মধ্যে 70 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানি মওত নসিব করবে, আল্লাহ ঈমানি মওত নসিব করবে, শহীদের দরজা দেবে। সুতরাং আমি সকলকে বলবো, আপনারা মৃত্যুকে স্মরণ করবেন, আল্লাহ যাতে ঈমানি মওত দেয়, এবং আমলে সলে করবেন, নেক পথে থাকবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি, রসুল পাক খুশি, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলবেন। খবরদার খবরদার রসুলের গোস্তাকি করবেন না, আল্লাহ রসুলেরকে কোনোদিন বুঝতে পারছেন গোস্তাকি করবেন না। তেনার যে মর্যাদা সম্মান বলে শেষ করা যাবে না। রসুলের গোস্তাকি যারা করে তারা বেঈমান, জেনে রেখে দেবেন, তাদের ঈমান নাই, তারা গোস্তাকে রসুল। আল্লাহ রসুল হচ্ছে আমাদের দিন দুনিয়ার রাহবার, শফিউল মুজনিবিন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমাদের ঘরে রোজ কিয়ামতের শাফাআত করবেন। এই শাফায়াতের নসিব তার হবে, কার হবে? যারা রসুলের তাবেদার করে, সুন্নতে রসুল উপরে চলে, আখলাকুন নবীর উপরে চলে, সিরাতুন নবীর উপরে তারা যারা জিন্দগি চালায়, হ্যাঁ, তাদের জন্য আল্লাহ রসুলের শাফায়াত নসিব। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ সানাউল ইসলাম। আমার আব্বাজান সৈয়দ শাহ মিসবাহুল ইসলাম, আজকে ওনার জানাজার নামাজ হলো, ওনার কবর হলো। সবাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনারা আগামী 20 ডিসেম্বর শনিবার দুপুর বেলায় ওনার 40-এর প্রোগ্রামটা হবে। তো আপনারা সকাল 9টার মধ্যে এখানে সকলে হাজির হয়ে যাবেন এবং ওনার জন্য দোয়া খায়রে শামিল হবেন। আজকে শত শত হাজার হাজার মানুষের সমাগম, একটাই উদ্দেশ্য, দূর দূরান্ত থেকে মানুষ বাসুবাটি মেজ হুজুর দরবার শরীফের প্রাঙ্গণে আসার একটাই সবাইয়ের মধ্যে দুঃখ শোক নিয়ে এসেছিল এবং জানাজা জিনার পড়েছেন তিনি হচ্ছেন সৈয়দ শাহ খাজা মিসবাহুল ইসলাম রহমতুল্লাহ। উনি 67 বছরে এই দুনিয়া থেকে চলে গেলেন, আমাদেরকে ছেড়ে। এক ছেলে, 2 মেয়ে, স্ত্রীকে ছেড়ে চলে গেছেন আল্লাহর ডাকেতে। আমাদেরকে মেনে নিতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত বিধান অনুযায়ী সবাইকে পরস্পর যেতে হবে। আমরা ওনার মাগফিরাতের জন্য এবং জানাজার
যে প্রক্রিয়া সবগুলো আমরা আদায় করলাম এবং কবরস্থ করে আমরা ফাতিহা করে দোয়া খায়ের করলাম। দোয়া খায়ের গদ্দি নশীন সৈয়দ আহসানুল ইসলাম করলেন, আব্বাজান চাচাজান সবাই ছিলেন। ইনি নিজের জীবন দশায় বিশেষ কিছু জায়গায় যেতেন না, এই দরবার নিয়ে খুবই ব্যস্ত থাকতেন। কেননা এই দরবার 525 বছরের ঐতিহাসিক দরবার। এখানে শত শত মানুষ রোজ আসে, বৃহস্পতিবার রবিবার আপনারা এসে দেখবেন শত শত মানুষ আসে। কিসের জন্য? দরবারে যিনি শুয়ে আছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 31তম বংশধর শুয়ে আছেন, ওনাদেরই বংশধর, ওনাদেরই একবারে খাঁটি নাম ধরে আমাদের সিজরা আছে যে হুজুর থেকে কিভাবে ওনার ছেলে 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 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছেলে আমরা 31তম বংশধর। তো 31তম, 32তম, 33তম জিনার আজকে আমরা সকলে মিলে জানাজা পড়লাম। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 33তম বংশধর হলেন। তো উনি নিজের জীবনদশায় এই দরবারে বিভিন্ন মানুষের সঙ্গে খিদমত করেছেন, পরামর্শ নিতে এসেছে, পরামর্শ দিয়েছেন, দোয়া তাবিজের মাধ্যম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং গওস পাকের ওসিলা করে দোয়া চেয়েছেন। তাতে হাজারো মানুষ সফিয়াব হয়েছে, কামিয়াব হয়েছে, ফয়জিয়াব হয়েছে। তো উনি এই খিদমত করতে করতেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আমার 4 আব্বা চাচা ছিলেন, ছোট চাচা আগে চলে গেলেন, এটা মেজো চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমরা আব্বা চাচা, সেই চাচা আছেন। আমি দোয়া চাই এবং সকলের জন্য দোয়া চাই যাতে এই দুনিয়ায় সুস্থ সবল ইমানের সঙ্গে সকলকে জিন্দগি যাপন করার এবং আল্লাহ যেন তৌফিক দেন। আমার নাম পীরজাদা সৈয়দ তাফিমুল ইসলাম। আজকে খুব দুঃখের সংবাদ, আমার আব্বাজানরা 4 ভাই, তাঁদের মধ্যে থেকে ছোট ভাই ইতিপূর্বেই ইন্তেকাল করেছেন। ইনি আমার মেজো চাচাজান সৈয়দ শাহ মেজবাহুল ইসলাম। ইনি আমার মেজো চাচাজানের পুত্র সৈয়দ শাহ সানাউল ইসলাম। ইনি ইতিপূর্বে আপনাকে প্রতিবেদন দিলেন। ইসালে সওয়াবের ডেট বললেন যে 20 ডিসেম্বর। উক্ত দিনে সকলে হাজির হবেন, ওই ইসালে সওয়াবে আসবেন, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইবেন এবং আল্লাহর ওলির দরবারে এসে নিজেদেরও মাগফিরাতের জন্য দোয়া চাইতে হবে, যাতে নিজেরা জীবনটাকে শুধরে নিতে পারি। আর বেশি কিছু বলবো না। আমার নাম সৈয়দ ইমদাদুল ইসলাম। আমি সৈয়দ নুরুল্লাহ, বাসবাটি মেজো হুজুর দরবার শরীফের অন্যতম একজন সন্তান। আজকে জিনার জানাজা হলো। তিনি আমার মেজো চাচাজান, তিনি ইন্তেকাল করেছেন শুক্রবার দিন রাত্রিরে 11:50। আজ তিনার জানাজা সম্পন্ন হলো। আমি সকল আগত মেহমানদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, তেনারা এসে এই জানাজায় শরীক হয়েছেন। তার সাথে সাথে আর একটা আমি বার্তা আমি সকল মুসলমানদেরকে আমি দিতে চাই যে মানুষের মৃত্যুর কোনো ধর্ম নেই, মৃত্যু অনিবার্য, সকলকে মৃত্যুবরণ করতে হবে। অতএব এই মৃত্যু সকলকে করতেই হবে, এই কারণে যে এটা একটা নির্ধারিত করা আছে। তার সাথে সাথে আরেকটি কথা যে আমাদের এই বাসাবাড়ি দরবার শরীফে যিনি আজ যিনার জানাজা হলো, তিনার 40 দিন উপলক্ষ করে একটি সবরাসানি মাজলিস কায়েম করা হবে 20 ডিসেম্বর। দিনটা হচ্ছে শনিবার। বাসাবাড়ি দরবার শরীফের পক্ষ থেকে এবং আমার চাচাজান হুজুরদের পক্ষ থেকে এবং বাসাবাড়ি দরবার শরীফের আওলাদগণদের পক্ষ থেকে সকলকে এই দাওয়াত আমি দিচ্ছি। সকলে এসে অসীম সওয়াবের হকদার হয়ে যাবেন। মধ্যে একজন নক্ষত্র চলে গেলেন। আমরা যে দরবারে আসি এই দরবারের 4 জন নক্ষত্র ছিলেন, যেখানে এসে আমরা ফায়েজ নেই। আল্লাহ রসুলের একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহ রসুল বলতেন আসহাবিকা নুজুম, সাহাবারা সব তারকা রাজিনে নয়। তো আমরাও যে দরবারে এসেছে এনাদের আওলাদের ভিতর 4টি তারকা ছিলেন। আমরা জানি ছোট হুজুর কেবলা যেনাকে বলেন তিনি আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, হাজার হাজার মুরিদকে রেখে গেছেন। আজকে সেই নক্ষত্র আর একজন মেজো হুজুর কেবলা চলে গেলেন। আমরা হাজার হাজার যারা ভক্ত আছি, মুরিদ আছি, সকলকে এতিম করে রেখে চলে গেলেন। তিনি যাবার সময় তিনার একমাত্র পুত্র এবং তিনার 2টি কন্যা এবং 2টি নক্ষত্র এখনো আমাদের কাছে আছেন। আমরা এখানে আসব, এসে তেনাদের হাতে হাতে বায়াত দিয়ে দিন ইসলামের খেদমত নেব। তিনারা যেভাবে বলবেন আমরা সেইভাবে চলবো। আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখলে, ভালোবাসা রাখলে
একটা কথাই আছে ফার্সি ভাষায়, ফার্সি কবি বলেছিলেন যে দানা কি পায়েসবার, জ্ঞানী লোকের পাশে বসে দিন ইসলামের খেদমত করতে হবে। আর কেয়ামতের ময়দানে যাদের সঙ্গে যাদের হাসর হবে সেই মানুষগুলো হলো যাদের সঙ্গে যারা যেভাবে মেলামেশা করবে আল্লাহ তাদের সঙ্গে তার হাসর করবেন। তা আপনারা যদি প্রত্যেকে মুরিদ হয়ে এখানে আসেন, এখানে এসে যদি ঠিক সিলসিলার ভিতরে থেকে যেভাবে এনারা তরিকতের সবক দেবেন সেইভাবে যদি আমল করেন, কেতাবের মধ্যে এসেছে যে যেনারা যে সিলসিলায় থাকবেন ওনাদের দামান ধরে হাত ধরে আপনাকে আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার হাসর করবেন। আর ওই চেন ধরে, সিলসিলা মানে একটা সিঁড়ি, সিলসিলা মানে একটা উঁচু জায়গায় যাওয়ার একটা পথ, যদি এই পথের পথিক কেউ হয় বা এখানে যদি কেউ মুরিদ হন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইনাদের এবং এনাদের যে বংশ তালিকা আছে এইভাবে সিলসিলার সঙ্গে দামান ধরে 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 দেখা যাবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওই মুরিদদের হাসর হবে এবং বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাওয়ার একটা সুন্দর পথ তারা পেয়ে যাবে। আমি হলাম তারকেশ্বর থানার মুসলিম ম্যারেজ রেস্টুরেন্ট কাজী। আমার বাড়ি হচ্ছে কুঞ্জবন শামপুরে। মোহাম্মদ জুলফিকার আলী মন্ডল।